আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা লেজেন্ডার পলিনোমিয়াল নিয়ে কথা বলবো। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের লেজেন্ডার পলিনোমিয়ালটা কি? লেজেন্ডার এটা পলিনোমিয়াল হবে না, এটা হচ্ছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ nth অর্ডার। তার মানে হচ্ছে লেজেন্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন nth অর্ডারের হচ্ছে দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 minus x square d square y divided by dx square minus 2x dy divided by dx plus n into n plus 1 y এটা হচ্ছে আমাদের লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ nth অর্ডার। তো এটাকে বলা হচ্ছে আমাদের লেজেন্ডার এর ডিফারেনশিয়াল ইকুয়েশন, অন্তরক একটা সমীকরণ। কিন্তু লেজেন্ডার পলিনোমিয়াল হচ্ছে আমাদের ভিন্ন। তো এটা হচ্ছে আমাদের এমসিকিউতে ব্রিফ কোয়েশ্চেনে আসে, যার কারণে এটা মনে রাখতে হয়। তবে এটা কিন্তু আমাদের অঙ্কে লাগবে। এই লেজেন্ডার পলিনোমিয়ালটা আমাদের মনে রাখতে হবে। তার মানে হচ্ছে পি সাফিক্স n of x is equal to r is equal to 0 to m minus 1 to the power r 2n minus 2r factorial divided by 2 to the power n r factorial n minus r factorial n minus 2r factorial x to the power n minus 2r। এই এদিকে যে n minus 2rটা লিখবো সেটা x to the power n minus 2rটা ওর উপরে লিখবো। তো এটা আমাদের মনে রাখতে হবে অলওয়েজ। তো শুধুমাত্র লেজেন্ডার ইকুয়েশন, লেজেন্ডার পলিনোমিয়াল নয়, এর পাশাপাশি আমি প্রত্যেকটা এখানে আপনাদেরকে সুন্দরভাবে লিখে রেখেছি। লেজেন্ডার পলিনোমিয়ালটার সাথে সাথে কিভাবে বেসেল ফাংশনও মনে রাখবেন, কিভাবে লেগোরিক পলিনোমিয়ালটা মনে রাখবেন। ওকে, তো আমরা লেজেন্ডার পলিনোমিয়াল জানি পি সাফিক্স n of x is equal to r is equal to 0 to m, r is equal to 0 থেকে m minus 1 to the power r 2n minus 2r factorial divided by 2 to the power n r factorial and n minus r factorial n minus 2r x to the power n minus 2r। এভাবেও লেখা যায়। দেখেন আমি এখানে লিখেছি একভাবে, এখানে লিখেছি আরেকভাবে, সেম কথা, ঠিক আছে, সেম কথা। তো লেজেন্ডার পলিনোমিয়াল সূত্রটা মুখস্থ করে ফেলেন। তাহলে লেজেন্ডার পলিনোমিয়াল সূত্রটা আপনি কিভাবে মুখস্থ রাখবেন? পি সাফিক্স n of x is equal to r is equal to 0 থেকে m, r is equal to 0 থেকে m minus 1 to the power r, কি দিবেন? minus 1 to the power r। এরপর হচ্ছে 2n minus 2r factorial, 2n minus 2r factorial, এরপর হচ্ছে divided by 2 to the power n r factorial n minus r factorial n minus 2r factorial হবে না, n minus 2r factorial হবে। তো ঠিক আছে, n minus 2r factorial, ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে আমাদের কি লেজেন্ডার পলিনোমিয়াল, আর এদিকে x to the power n minus 2r। তাহলে এটা মনে রাখতে পারবেন, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে m, r is equal to 0 থেকে কিন্তু m, তো m সমান হচ্ছে যখন n হচ্ছে ইভেন নাম্বার তখন n by 2, আর যখন n একটা অড নাম্বার তখন n minus 1 divided by 2 m এর মান। তাহলে এখানে যে r is equal to 0 থেকে m ধরেছি আমি, r is equal to যে 0 থেকে m সামেশনের মধ্যে r is equal to যে 0 থেকে m, এখানে এই r যেখানে যেখানে r দেখতে পাচ্ছি সেখানে সেখানে 0 থেকে m যে লিখবো। তো m এর ভ্যালু হচ্ছে যখন n is ইভেন নাম্বার তখন n by 2, m এর ভ্যালু n by 2, আর যখন n is অড নাম্বার তখন m এর ভ্যালু n minus 1 divided by 2। তো আমাদের এইটা মনে রাখতে হবে। তাহলে লেজেন্ডার পলিনোমিয়াল ইকুয়েশন হচ্ছে r is equal to 0 থেকে m। কিন্তু বেসেল ফাংশন দেখেন, আমি একসাথে এই দুইটা এটা কিন্তু আপনি পড়েছেন, ওই বেসেল ফাংশন আপনি সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে পড়েছিলেন। ল্যাপ্লাস আমরা যে অধ্যায়টা পড়েছিলাম ল্যাপ্লাস ইকুয়েশন, ওখানের মধ্যে আমরা এটা কিন্তু পড়েছিলাম যে সাফিক্স n of x is equal to r is equal to 0 থেকে ইনফিনিটি minus 1 to the power r divided by gamma r plus 1 gamma n plus r plus 1 x by 2 to the power n plus 2r, এদিকে n plus 2r হবে, ঠিক আছে, n plus 2r, এটা n n যুগ মানে n plus 1টা কি হয়ে যাবে? n হয়ে যাবে, আর এটা 2r হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা কিন্তু বেসেল ফাংশনটা কিন্তু দেখেছিলাম। তো একসাথে কিন্তু মনে রাখতে পারেন নাকি দেখেন, p সাফিক্স n of x is equal to r is equal to 0 থেকে m minus 1 to the power r 2n minus 2r factorial divided by 2 to the power n r factorial। দেখেন সহজে মনে রাখার উপায় হচ্ছে 2 to the power n r factorial n minus r factorial, এরপর n minus ওর সাথে আবার n minus 2r দিবেন একটা, ঠিক আছে, r factorial দিবেন, n minus r factorial দিবেন, এরপর হচ্ছে আবার n minus 2r দিবেন, সেটা হচ্ছে x to the power n minus 2r, আর উপরে হবে 2n minus 2r, এদিকে একটা 2 লাগিয়ে দিবেন 2n minus 2r factorial, আর এদিকে minus 1 to the power r, আর এখানে হচ্ছে r is equal to 0 থেকে m।
তাহলে লেজেন্ডারের মধ্যে আর ইজ ইকুয়াল টু 0 থেকে m, কিন্তু বেসেল ফাংশনের মধ্যে আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। -1 টু দি পাওয়ার আর লেজেন্ডারের মধ্যে আছে, আর বেসেলের মধ্যেও -1 টু দি পাওয়ার আর আছে। ঠিক আছে, এখানে শুধুমাত্র আমাদের হবে হরের মধ্যে গামা আর, এটা গামা আর প্লাস 1। ঠিক আছে, গামা আর প্লাস 1 কে আমি আর ফ্যাক্টরিয়াল লিখতে পারি না? ঠিক আছে, লিখতে পারি। তো গামা আর প্লাস 1, গামা n প্লাস আর প্লাস 1, তারপর আছে x/2 n প্লাস 2r। ক্লিয়ার? তো এই দুইটা আমাদের মুখস্থ রাখবেন, বিশেষ করে একসাথে আমি মিলিয়ে লিখলাম। তো আমরা সাথে সাথে যখন লেগুরি পলিনোমিয়াল নিয়ে কথা বলবো তখন আমরা এটাও, তখন এগুলা একসাথে বারবার আমরা পড়বো। ঠিক আছে, তো আমি আজকে করাচ্ছি লেজেন্ডার পলিনোমিয়াল। তাহলে লেজেন্ডার পলিনোমিয়ালের মধ্যে আমাদের লেজেন্ডারের যে পলিনোমিয়াল ইকুয়েশন সেটা আজকে মনে রাখতে হবে। ক্লিয়ার? তো লেজেন্ডার পলিনোমিয়াল এখানে হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু 0 থেকে m হয়। ক্লিয়ার? লেজেন্ডার পলিনোমিয়ালের মধ্যে কি হয়? আর ইজ ইকুয়াল টু 0 থেকে m হয় আর m ইজ ইকুয়াল টু আমাদের কি হবে? n/2 হবে। হয় n ইজ ইভেন, হয় n ইজ ইভেন নাম্বার। যখন n ইভেন নাম্বার হবে তখন আমাদের m ইজ ইকুয়াল টু n/2 হবে। ক্লিয়ার? আর যখন m ইজ ইকুয়াল টু, আর যখন হয় n ইজ অড নাম্বার, যখন n অড নাম্বার হবে তখন m ইজ ইকুয়াল টু হবে n-1/2, তখন m এর মান হচ্ছে n-1/2। ঠিক আছে, তাহলে আমাদের লেজেন্ডার পলিনোমিয়াল পিসা n অফ x হবে, যেহেতু লেজেন্ডার পলিনোমিয়াল আর ইজ ইকুয়াল টু 0 থেকে m হবে, -1 টু দি পাওয়ার হবে, নিচে হবে 2 টু দি পাওয়ার n r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল, আর এদিকে x টু দি পাওয়ার n মাইনাস 2r, আর উপরে হচ্ছে 2n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এইটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। আবার বেসেল ফাংশনের মধ্যে কিন্তু গামা আছে, ওগুলোও ফ্যাক্টোরিয়াল মাধ্যমে লিখতে পারবেন। ওই যে আপনার কি ছিল এই আমাদের বেসেল ফাংশনের মধ্যে ওই -1 টু দি পাওয়ার আসছিল না, -1 টু দি পাওয়ার আসছিল, এরপর হচ্ছে গামা n প্লাস আসছিল না, তো গামা আর প্লাস 1 ছিল না, তো এটাকে লিখবেন আর ফ্যাক্টোরিয়াল। এরপর গামা n প্লাস আর প্লাস 1 ছিল না, ওইটাকে লিখবেন কি? আর প্লাস n প্লাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, n প্লাস আর ফ্যাক্টোরিয়াল। শেষ। তো আপনি ফ্যাক্টোরিয়াল সাহায্যে প্রকাশ করতে পারেন, গামার মাধ্যমে প্রকাশ করতে পারেন, সেটা আপনার বিষয়। ওকে, তো আমাদের লেজেন্ডার পলিনোমিয়ালটা এইভাবে আমরা মনে রাখবো। ক্লিয়ার? তাহলে এখন আমাদের কন্ডিশনটাও মনে রাখবো। n যখন ইভেন নাম্বার, এখানে n যখন আমাদের ইভেন নাম্বার তখন আমাদের m এর মান হচ্ছে n/2, আর যখন n যখন অড নাম্বার, n যখন আমাদের অড নাম্বার, এখানে n যখন আমাদের অড নাম্বার তখন হচ্ছে m ইজ ইকুয়াল টু n-1/2। ক্লিয়ার? এখন দেখেন, এখন আমি কিছু কাজ করছি, একটু দেখেন। তো যখন হয় n is equal to 0 and r is equal to 0, তখন আমাদের দেখেন এখানে আমি যদি n is equal to 0 বসাই আর r is equal to যদি 0 বসিয়ে দিই এখানে, তখন আমাদের কি হয় দেখেন তো? যখন n is equal to 0 r is equal to 0 তখন আমাদের p0 of x দাঁড়াবে, তাই না? p0 of x। তো r is equal to আপনি এখানে 0 বসিয়ে দেন, r is equal to 0 থেকে m না, তাহলে r is equal to আগে 0 বসিয়ে দেন আপনি। তো r is equal to যদি 0 বসান এখানে তখন এটা চলে যাবে না, r is equal to যদি 0 বসান এখানে কি হবে বলেন তো? এখানে হচ্ছে আমাদের 2n ফ্যাক্টোরিয়াল হবে না, 2n ফ্যাক্টোরিয়াল, আর n is equal to 0, তাহলে n is equal to 0 আর r is equal to 0, তার মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। এখানে n is equal to 0, তার মানে হচ্ছে 0 n is equal to 0, তার মানে হচ্ছে 1 1, তাই না? তার মানে হচ্ছে 1। ঠিক আছে, তো 2 টু দি পাওয়ার 0, তো এখানে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল না, তো r ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের কি হবে? 0 ফ্যাক্টোরিয়াল, তাই না? এখানে n মাইনাস r না, তার মানে হচ্ছে 0 মাইনাস 0। আচ্ছা, এখানে হচ্ছে n মাইনাস 2r না, তাহলে এখানেও 0 মাইনাস 0। ঠিক আছে, তো তার মানে সর্বশেষ কি থাকবে বলেন তো? আচ্ছা, এখানে x টু দি পাওয়ার n মাইনাস 2r আছে না, তাহলে x টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে সর্বোপরি থাকবে 1, তার মানে হচ্ছে p0 অফ x এর ভ্যালু হচ্ছে 1। এগুলো মনে রাখতে হয়। p0 অফ x এর ভ্যালু কত? 1। p0 অফ x এর ভ্যালু কত? 1। এরপর দেখেন আমি এখন p0 1 এর মান বের করব, p1 অফ x এর মান বের করব। কি বের করব? p1 x এর মান। তাহলে n সমান কত? 1। এখন হচ্ছে n সমান 1। ঠিক আছে, হয় n is equal to 1 আর r is equal to 0। ক্লিয়ার? যখন n is equal to 1 আর r is equal to 0 তখন কি করব দেখেন। তো এখন হচ্ছে কি আমাদের
যখন আছে n ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, when n ইজ ইকুয়াল টু 1 r ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এই কন্ডিশনটা আপনি এখন এখানে লাগিয়ে দিবেন। কোথায় লাগিয়ে দিবেন? এখানে লাগিয়ে দিবেন। তাহলে -1 টু দি পাওয়ার r আছে না, তাহলে -1 টু দি পাওয়ার r মানে 0 1, ঠিক আছে, 1 ইন্টু এরপর হচ্ছে আমাদের 2n - 2r ফ্যাক্টোরিয়াল না, তাহলে 2n থাকবে না, তাহলে 2n ফ্যাক্টোরিয়াল হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n না, তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 1 হবে না। তারপর হচ্ছে আমাদের r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল n - 2r ফ্যাক্টোরিয়াল না, তাহলে n মাইনাস কি r ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 1 - 0। এরপর হচ্ছে আরেকটা কি 0 ফ্যাক্টোরিয়াল আছে না, আচ্ছা সেটা লিখি নেই, মানে আর ফ্যাক্টোরিয়ালটা লিখি নেই। তাহলে আর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত, এই যে 0 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে আমাদের কি n - r ফ্যাক্টোরিয়াল n - 1 r মানে 0, তারপর হচ্ছে n - 2 না, তাহলে n - 1 r মানে তাও 0, ঠিক আছে। তো তারপর x টু দি পাওয়ার n - 2 না, তাহলে n - 2r, তো n - 2r মানে কত, n হচ্ছে 1 আর 2 মানে 0, ঠিক আছে, x টু দি পাওয়ার n - 2r, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি কি পাচ্ছি দেখেন, 2n ফ্যাক্টোরিয়াল আর এখানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, এটাও 1 এটাও 1, তার মানে এখানেও x থাকবে, এখানে একটা x থাকবে, ঠিক আছে, xটা এই পাশে দিলাম, ক্লিয়ার তো, xটা আমি এই পাশে দিলাম, ঠিক আছে, ঠিক আছে না। হ্যাঁ, এটা তো 1 না, n ইন্টু 1 না, তো এটা তো 1 হবে না, তাহলে 2 ইন্টু 1 না, তাহলে 2 ইন্টু 1 মানে 2 আর কি, ঠিক আছে, 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল আর এদিকে 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে x ইন্টু 2 ইন্টু 1 না, 2 ইন্টু 1 আর এদিকে 2 আছে, 2 কাটা, তাহলে আমাদের এই x। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং p1 অফ x ইজ ইকুয়াল টু x, ক্লিয়ার তো, p1 অফ x ইজ ইকুয়াল টু x। তো এখন আমি যদি বলেন, আমি যদি এখন p2 x বের করব, তার মানে p2 x কি হবে বলেন তো, সেম ভাবে, ঠিক আছে। তো -1, তো আপনি কি বসাবেন, n ইজ ইকুয়াল টু 2 r ইজ ইকুয়াল টু কত, এখন দেখেন আপনি n ইজ ইকুয়াল টু 2, তো n একটা ইভেন নাম্বার না, আপনি এখানে n ইজ ইকুয়াল টু 1 বসিয়েছিলেন, n ইজ ইকুয়াল টু 1 বসিয়েছিলেন, তাই না, n ইজ ইকুয়াল টু কত বসিয়েছিলেন, দেখেন n ইজ ইকুয়াল টু 1 বসিয়েছিলেন, দেখেন n হচ্ছে অড নাম্বার না, অড নাম্বার, 1 বসালে 1 - 1 0, তার মানে হচ্ছে m ইজ ইকুয়াল টু 0, তাই না, m ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, 0 পেয়েছিলাম, তাই না, m এর মান 0 পেয়েছিলাম, তো তার মানে হচ্ছে r এর মান হচ্ছে 0 আর কি, তার মানে হচ্ছে r এর মান 0, তাই m ও 0, তাই না, তাই m 0 হয়ে গিয়েছিল, তো r ইজ ইকুয়াল টু 0 থেকে 0, তো কথা হচ্ছে তাই আমার m এখানে দরকার হয়নি। কিন্তু এখানে দেখেন n ইজ ইকুয়াল টু যখন 2, কিন্তু দেখেন এখানে n ইজ ইকুয়াল টু যখন 2, n ইজ ইকুয়াল টু যখন 2, তখন কিন্তু আমাদের এখানে m এর দরকার আসতেছে, m এর দরকার আসতেছে, ঠিক আছে। তো m এর দরকার আসতেছে, এখন আর আপনি নিতেই পারবেন না, এখন আর আপনি সহজে নিতে পারবেন না, তাহলে এখন m এর দরকার আসতেছে m, তাহলে কেন, n ইজ ইকুয়াল টু 2, তো n যখন আমাদের ইভেন হবে তখন m এর ভ্যালু হচ্ছে 2/2, তার মানে m সমান 1, m সমান 1, তার মানে হচ্ছে আপনি সামেশনটা রাখতে হবে, তার মানে সামেশন r ইজ ইকুয়াল টু 0 থেকে এই 1, r ইজ ইকুয়াল টু 0 থেকে 1, কিন্তু আগে তো n সমান যখন 1 নিয়েছিলেন তখন এই 1 হচ্ছে অড নাম্বার, যার কারণে 1 - 1 সমান কি 0, 0 ডিভাইডেড বাই 2 মানে 0, m সমান 0, যার কারণে এখানে r ইজ ইকুয়াল টু 0 থেকে 0, তার মানে r নিজেই 0 আর কি, ঠিক আছে, r 0, কিন্তু এখন r ইজ ইকুয়াল টু 0 থেকে m, এখন আপার লিমিট কিন্তু আছে, এখন আপার লিমিট আছে, n ইজ ইকুয়াল টু 2 জন্য আপার লিমিট বিদ্যমান, তাহলে এখন কি করবেন, -1 টু দি পাওয়ার কি বসাবেন, -1 টু দি পাওয়ার আর টিক রাখবেন, এরপর হচ্ছে m এর ভ্যালুটা আগে বসিয়ে দেন, ওই n ইজ ইকুয়াল টু 2 হলে m ইজ ইকুয়াল টু 1 না, তো আমরা m ইজ ইকুয়াল টু 1 পর্যন্ত বসালাম, এরপর হচ্ছে আমাদের 2n - 2r ফ্যাক্টোরিয়াল না, 2n তার মানে হচ্ছে 4, 2n মানে হচ্ছে 4 মাইনাস 2n - 2r, তার মানে 2r মানে হচ্ছে 2r বরাবর বসে যাবে, এখনো তো আর ভ্যালু বসিয়ে আমরা বসাইনি, তাই না, এখনো তো আর ভ্যালু আমরা বসাইনি, তাহলে এখানে 2n - 2r আর এদিকে -1 টু দি পাওয়ার, তাহলে এদিকে 2 টু দি পাওয়ার n না, 2 স্কয়ার না, 2 স্কয়ার, এরপর হচ্ছে r ফ্যাক্টোরিয়াল না, এরপর হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, এরপর হচ্ছে n - r ফ্যাক্টোরিয়াল, তাহলে n এর মান কত, n - 2 n - কত r ফ্যাক্টোরিয়াল, আর মানে এখনো আমরা বসাইনি r এর মান,
তাহলে n মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এরপর হচ্ছে n মাইনাস 2r, n মাইনাস n মান হচ্ছে 2, n মান হচ্ছে 2r, ক্লিয়ার? n মান হচ্ছে 2r, ক্লিয়ার? তো তাহলে এখন আমরা r এর মানটা বসাবো, r এর মান কত? 0 থেকে 1, r এর মানটা কত? 0 থেকে 1। তো এখন r এর মানটা আপনি কিভাবে বসাবেন? তো r এর মানটা এখন আমরা কিভাবে বসাতে পারি? তো এখন r এর মান হচ্ছে আপনি প্রথম 0 বসাবেন, এখানে সামেশন না, প্রথম হচ্ছে আপনি 0 বসাবেন। তো 0 যদি বসাই কি পাবেন বলেন তো? এখান থেকে আপনি p2x এর মান হচ্ছে কোনটা? p2x এর মান কিন্তু আপনার বইয়ে আছে, কিন্তু এখানে বের করা নেই, আমি একটু বের করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি, বের করে দেওয়া, আর এটা আপনাদেরকে বের করে দিচ্ছি। তাহলে এখন যদি 0 বসান, পুরোটা 0 মানে 1, তারপর হচ্ছে এখানে যদি 0 বসান তাহলে কি থাকবে? তাহলে আমরা যদি এখানে যদি 0 বসাই তাহলে আমাদের 4 ফ্যাক্টরিয়াল থাকবে না? 4 ফ্যাক্টরিয়াল থাকবে, তারপর হচ্ছে এখানে 4 থাকবে, ঠিক আছে না? তারপর হচ্ছে এখানে 0 বসালে আমাদের হচ্ছে কি হয়ে যাবে? 0 ফ্যাক্টরিয়াল হবে। তারপর হচ্ছে আমাদের এখানে 0 বসালে 2 ফ্যাক্টরিয়াল হবে। এরপর হচ্ছে এখানে যদি 0 বসাই এটাও 2 ফ্যাক্টরিয়াল হবে, প্লাস না সামেশন মানে প্লাস না। এরপর হচ্ছে আমরা এখন 1 বসাবো না, তাহলে 1 বসালে কিন্তু আমাদের কি হয়ে যাবে? এটা মাইনাস হবে না? এটা মাইনাস হবে। তাহলে এখন আমরা যদি 1 বসাই, 4 মাইনাস 1 বসালে 2, তাহলে 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, এটা তো 4 2 দ্বিগুণ। আর এখানে আমরা কি বসাবো? r এর মান কত বসাবো? 1 না? তাহলে 1, তারপর হচ্ছে 2 মাইনাস 1, তারপর হচ্ছে 2 মাইনাস 2, তাই না? তাহলে এদিকে দেখাচ্ছি যাতে অপর পৃষ্ঠায় বুঝতে আমাদের অসুবিধা না হয়। তাহলে এখান থেকে পাচ্ছি 4 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল না? তাহলে নিচে আছে 4, তাই না? 0 ফ্যাক্টরিয়াল মান 1, 0 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে আমাদের এটা ইন্টু 1, তারপর হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, ঠিক আছে? এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে এখানে 2 ফ্যাক্টরিয়াল না? তাহলে 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2, তারপর হচ্ছে এখানে 4 বরাবর থাকবে, তারপর হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, তার মানে 4ই থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে 4 4 কাটা, তো এখানে কি থাকতেছে? আচ্ছা এদিকে একটা ইয়া ছিল না, এই তো x টু দি পাওয়ার n মাইনাস 1 না? এটা লিখিনি, ঠিক আছে? x টু দি পাওয়ার, এই তো কোনটা? x টু দি পাওয়ার n মাইনাস 1 লিখিনি, তাহলে আমরা এই উপরে সেটা লিখতে হবে না? তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 2r, তো n এর মান হচ্ছে 2, n এর মান হচ্ছে 2, তারপর হচ্ছে n মাইনাস 2r, r এর মান তো নাই না? n মাইনাস 2r, ঠিক আছে? তো এখন আমরা যখন এখানে বসিয়েছিলাম তখন আমরা আর ভ্যালু এটাতে 0 বসিয়েছিলাম, তাহলে এখানে 0 বসলে 0x স্কয়ার, তাহলে এখানে থাকবে x স্কয়ার, তাই না? এরপর হচ্ছে এখানে 1 বসিয়েছিলাম, 1 বসালে x টু দি পাওয়ার 0, 1 বসালে এটা হচ্ছে x টু দি পাওয়ার 2 থেকে 2 গেলে 0, তাহলে x টু দি পাওয়ার 0 মানে এখানে 1, তাহলে এখানে বসবে না, তাহলে ওর এখানে একটা x স্কয়ার থাকবে, ঠিক আছে? ওর এখানে একটা x স্কয়ার থাকবে, আর এখানে এটা থাকবে। তাহলে আমরা সর্বশেষ পাচ্ছি 3 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে এটা কত? 3 ফ্যাক্টরিয়াল, তাই না? এটা হচ্ছে আমাদের কত? 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে আমাদের 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল না? তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1, 3 ইন্টু 2 ইন্টু 1 না? 3 ফ্যাক্টরিয়াল মানে, তাহলে এখানে থাকতেছে 2 দুগুণ 4, ঠিক আছে? তারপর এখানে উপরে থাকতেছে, এখানে থাকতেছে x স্কয়ার মাইনাস এটা 2 দুগুণ 4, তাহলে হাফ, তাহলে এটাও 2 দুগুণ 4, তাহলে 3/2 x স্কয়ার মাইনাস হাফ, তাহলে আমরা হাফ কি নিতে পারি? কমন নিতে পারি, তাহলে এখানে থাকতেছে 3x স্কয়ার মাইনাস 1, 3x স্কয়ার মাইনাস 1। তাহলে দেখেন আমাদের তো এগুলো মুখস্থ রাখা লাগে, দেখেন হাফ 3x স্কয়ার মাইনাস 1, তাহলে এটা হচ্ছে p2x এর মান, এটা হচ্ছে আমাদের p2x এর মান। তো সেটা আমি বের করে দিলাম, সেটা আমি এখানে বের করে দিলাম, ঠিক আছে? দেখেন সেটা আমি বের করে দিলাম, p2x এর ভ্যালু হচ্ছে হাফ 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 1। তো চাইলে যদি মুখস্থ রাখতে না পারেন, ধরেন p0 এর x এর মান মনে ছিল, p1 এর x এর মান মনে ছিল, p2x এর মান মনে নেই, তাহলে সেটা এভাবে বের করে নিতে পারেন। তাহলে p2x এর ভ্যালু কত? হাফ ইন্টু 3x স্কয়ার মাইনাস 1, হাফ ইন্টু 3x স্কয়ার মাইনাস 1, হাফ ইন্টু 3x স্কয়ার মাইনাস 1। এরপর অন্যান্যগুলো কিভাবে মনে রাখবো? এরপর হচ্ছে
আমাদের p3x হচ্ছে তো টেকনিকটা একটু দেখাই p3x হচ্ছে আপনি কি করবেন 3x এদিকে দিবেন আর এদিকে 5x কিউব এদিকে যদি x স্কয়ার থাকে এখানে x কিউব আসবে এরপর একটা 5 লাগিয়ে দিবেন আর 3টা এই পাশে আসবে একটা x কমাই দিবেন ঠিক আছে x কিউব মাইনাস 3x যেহেতু এদিকে কনস্ট্যান্ট আছে তাহলে একটা x এদিকে দিবেন আর এদিকে যেহেতু x স্কয়ার আছে একটা x এদিকে বাড়িয়ে দিবেন ঠিক আছে একটা x এদিকে যুক্ত করবেন আর একটা x এদিকে যুক্ত করবেন এদিকে 5 হবে 3টা এই পাশে চলে আসবে তাহলে এটা হচ্ছে আমাদের p3x তো এটাও চাইলে আপনি আপনার মতো করে বের করে নিতে পারেন তখন কি হবে n = 3 কি হবে n = 3 তো n = যদি 3 হয় তখন আমাদের বিজোড় না তখন 3 - 1 এই তো এটাই তো বিজোড়ের জন্য না 3 - 1 তার মানে হচ্ছে 2 তাহলে m এর ভ্যালু 1 আসতেছে তাহলে m এর ভ্যালু যদি 1 আসে আর যেগুলো 0 থেকে 1 তাও দুইবার হবে তাও ছোট হবে তো এটাও ছোট হবে তো আমাদের হয়ে যাবে ঠিক আছে তো এরপর হচ্ছে p4 এর ভ্যালু হচ্ছে 1/1/4 তার মানে হচ্ছে p4x এর ভ্যালু হচ্ছে 1/4 × 2 1/4 × 2 আগেরটা ছিল 1 × 2 আগেরটা ছিল p3x হচ্ছে হাফ p2x হচ্ছে হাফ তা ওর সাথে একটা আমি হাফ গুণ করব ওর সাথে আমি একটা কি গুণ করব 4 গুণ করব 4 তাহলে আর একটা 4 গুণ করব তাহলে আগে ছিল 5x কিউব আগে ছিল p3x এ ছিল 5x কিউব এখন দেব আমরা 5x4 ঠিক আছে 5x4 ওকে 5x4 তো এগুলো একটু মনে রাখতে হবে আমাদের 7 × 5x4 2 × 5 × 3x স্কয়ার তারপর প্লাস 3 × 1 তো p5 পর্যন্ত মনে রাখতে পারি এরপর আর মনে রাখতে হচ্ছে না কারণ এত বড় আসে না ঠিক আছে এত বড় আমাদের আসে না তো আমরা এইটুকু পর্যন্ত মনে রাখতে পারি এই p5x পর্যন্ত মনে রাখবো ঠিক আছে লেজেন্ডার পলিনোমিয়ালগুলো আমরা মনে রাখবো p5x পর্যন্ত তো এগুলো হচ্ছে আমাদের এইটুকু পর্যন্ত যেহেতু আসে কারণ অঙ্কে লাগবে সেটা আমরা মনে রাখতে পারি আমি p1x বের করে দিয়েছি p2x টাও বের করে দিয়েছি p0x টাও এখানে বের করা আছে তো এগুলো তো সোজা p0x এর ভ্যালু 1 p1x এর ভ্যালু x p2x এর ভ্যালু হাফ × 3x স্কয়ার - 1 তো এগুলো যেহেতু সোজা কিন্তু এর পরেরগুলো কিন্তু কঠিন ঠিক আছে p3 পর্যন্ত সহজ আপনি 3টা এই পাশে আনবেন x গুণ করে দিবেন আর এদিকে 5 দিবেন আর x টা এদিকে আরেকটা x গুণ করবেন x কিউব হয়ে যাবে ঠিক আছে হাফ এবার p4x কি বলেছিলাম p4x হচ্ছে আরেকটা এদিকে 4 গুণ করবেন তো 4 গুণ করলে আমাদের এদিকে এটা একটু মনে রাখতে হচ্ছে 7 × 5x4 7 × 5x4 7 × 5x4 - 2 × 5 × 3x স্কয়ার প্লাস 3 × 1 ওকে এটা হচ্ছে আমাদের p4x এর ভ্যালু ঠিক আছে তারপর হচ্ছে আমাদের p5x এর ভ্যালু আছে p5x এর ভ্যালু আছে তার মানে 1/4 × দেখেন এটা মিল আছে 7 9 হয়ে গেল আর এদিকে 7টা হয়ে গেল x5 এরপর হচ্ছে 2 ঠিক আছে এরপর হচ্ছে 7টা এই পাশে চলে আসলো 5টা এই পাশে চলে আসলো 3টা এই পাশে চলে যাবে 5টা এই পাশে মানে 5 × 3 এই পাশে চলে যাবে 3 × 1 থাকবে না তো এইখানে কনস্ট্যান্ট ছিল এখন হচ্ছে কি হবে এদিকে x হবে ঠিক আছে এভাবে আমরা মনে রাখতে পারি ওকে তাহলে এগুলো মনে রাখতে হবে এখন আমরা জেনারেটিং ফাংশন নিয়ে কথা বলবো জেনারেটিং ফাংশন ফর লেজেন্ডার পলিনোমিয়াল এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের 18 সালে এসেছে জেনারেটিং ফাংশন এখন একটু জেনারেটিং ফাংশন নিয়ে কথা বলি জেনারেটিং ফাংশন তাহলে জেনারেটিং ফাংশন ফর লেজেন্ডার polynomials তাহলে জেনারেটিং ফাংশন ফর লেজেন্ডার পলিনোমিয়ালস তো এই জেনারেটিং ফাংশনটা একটু মনে রাখতে হবে জেনারেটিং ফাংশনটা হচ্ছে আমাদের এইরকম ইফ জেনারেটিং ফাংশনটা হচ্ছে আমাদের এইরকম ইফ যদি -1 less than and x less than equal x less than equal 1 and তো জেনারেটিং ফাংশনটা আমি এদিকে দেখিয়ে দিচ্ছি কিভাবে and -1 less than t less than 1 then
দেন এটাকে জেনারেটিং ফাংশন বলতেছি 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার টি টু দি পাওয়ার n, ঠিক আছে, টি টু দি পাওয়ার n না টি স্কোয়ার, ঠিক আছে, টি স্কোয়ার, ঠিক আছে, হ্যাঁ টি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস হাফ টি স্কোয়ার মাইনাস হাফ ইজ called generating function is called generating function for Legendre polynomial. তো 1 minus 2xt plus t square inverse half এটাকে বলতেছি আমরা জেনারেটিং ফাংশন ফর Legendre polynomial. তাহলে Legendre polynomial এর জেনারেটিং ফাংশন কিরকম 1 minus 2xt plus t square inverse half. বেসেলের জন্য ওই একরকম, লেগুরির জন্য আরেক রকম, ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা এক এক রকম, তার মানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তাহলে 1 minus 2xt plus t square inverse half, 1 minus 2xt plus t square inverse half, 1 minus 2xt plus t square inverse half, ঠিক আছে। যেখানে হচ্ছে আমাদের x আছে সেটা হচ্ছে -1 থেকে 1 এর লিমিট, আর t হচ্ছে আমাদের -1 থেকে t এর মধ্যে লিমিট, ঠিক আছে, -1 আর t এর ভেতরে, -1 আর t এর ভেতরে, ঠিক আছে। তো এই দুইটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের জেনারেটিং ফাংশন ফর Legendre polynomial। এখন একটা থিওরি আসে, থিওরিটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা, যেটা 2018 সালে এসেছে। তো 2 নাম্বারটা থিওরি হচ্ছে, আমরা 2 নাম্বারটা এখন দেখব। থিওরি বলা হয়েছে ইফ যদি -1 less than equal x less than equal 1 and -1 t less than t less than 1, then show that, তাহলে দেখাতে বলা হয়েছে যে কি শো করতে বলা হয়েছে আমাদের এইটা 1 minus 2xt plus t square inverse half is equal to summation n is equal to 0। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, যদিও আমি এটা প্রমাণ করতেছি তবু এটা কি করতে হবে, আমাদের মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে কারণ এটা লাগবে। তো আমাদের উপরের 1 নাম্বারটা কিন্তু, এটা কিন্তু 2 নাম্বার থিওরি প্রমাণ করতেছি, ঠিক আছে। তো 1 নাম্বারটা আসে না, 1 নাম্বারটা ঢাকা ইউনিভার্সিটিতে অনার্সে 15 সালে এসেছে। তো এটা আমাদের শুধুমাত্র 2018 সালে একবারই এসেছে, এটা 2018 সালে এটা একবারই এসেছে। তো এটা আমাদের এখন প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব, যদি -1 থেকে 1 এর মধ্যে x এর লিমিট হয়, -1 থেকে t এর মধ্যে যদি আমাদের -1 থেকে 1 এর মধ্যে যদি t লিমিট হয়, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এটা 1 minus 2xt plus t square inverse half is equal to n is equal to 0 থেকে infinity t to the power n pn of x polynomial function of x polynomial Legendre polynomial of x, এটাই আমাদের লিখতে হবে, ঠিক আছে। আর এদিকে t to the power n একটা গুণ দিতে হবে, t to the power n কি দিতে হবে, গুণ দিতে হবে, ঠিক আছে। আর n is equal to 0 থেকে ইনফিনিটি মনে রাখতে হবে, এটা সমান এটা, ঠিক আছে, কারণ এগুলো লাগবে। আচ্ছা, ওকে, একটু ওয়েট, আমরা এটা থাকি।
আচ্ছা, এটা আমাদের একটু বড় আছে, এটা আমরা লেকচার বড় হয়ে যাচ্ছে, এটা আমরা আগামী লেকচারে আলোচনা করব। তাহলে এটা আপনারা তুলে রাখেন, এটা আমি আগামী লেকচারে এটা আপনাদেরকে করে দেব। এটা NU 2018 সালে এসেছে। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।